হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর হ্যাঁ, এটা আমার হেডফোনের স্পিকার। আমার ফোনে একটু ভয়েসের প্রবলেম আছে, তো তাও আমাকে ডবল করে দিতে হয় কোনোতে, সবগুলোতে না। আর যেহেতু এটা আমার দ্বিতীয় ব্লগ, তো আমায় ক্ষমা করে দিও। কারণ আমি অনেক দিন পরে এই ভিডিওটা দিচ্ছি। আমার এই ভিডিওটা 2 সপ্তাহ কি 1 সপ্তাহ এরকম হবে। এই ব্লগটা হচ্ছে আমার সাধ অনুষ্ঠান নিয়ে। আমার মাসি শাশুড়ির ছেলের বউয়ের সাধ, সেনপাড়ায় বাড়ি। তো সেখানে যাব। তো চলো দেখা যাক। আর হ্যাঁ, আমি আমি সবার সামনে কথা অন ক্যামেরায় কথা বলতে আমার লজ্জা হয়। এটা আমার মনে হয় অনেকেরই হয়, আমার তো হচ্ছে ভয়। তো আমারও মনে হচ্ছে একটা সবার সামনে অন ক্যামেরায় কথা বলার জন্য একটা মাইক নিতে হবে, যাতে আমি ফিস করে কথা বলে যেন ভিডিওতে রেকর্ড হয়। তো চলো যাওয়া যাক ওখানে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে প্রত্যেকটা জিনিস দেখাবো, মিস করবো না একটা কিছু, চেষ্টা করবো। তো যাওয়া যাক সেখানে, তারপর দেখা হচ্ছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় এসে একদম গাড়ি পেয়ে গেছি, অটো। তো সেদিন বাস টাস কিছু চলছিল না, বাস এদিকের বন্ধ ছিল এদিকে। তো আমি আর মা আর আমার ছেলে যাচ্ছে। আমার ছেলে আছে একটা, 2 বছর বয়স, 3 বছর হতে আর কয়েক মাস দেরি আছে। তো এখনো হয়নি, অনেকটা দেরি আছে এখনো। তো আজকে প্রচণ্ড গরম, তো বেশি বকবক না করলে চলো যেখানে যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে আবার। তো আমরা একটু করিমপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, কারণ আর একটা মাসি, মানে আমার শাশুড়ি মার দিদি, মাসি, সে আমাদের সঙ্গে যাবে বলে আমরা তার জন্য অপেক্ষা করছিলাম। তো আমরা একটা দোকানে বসেছিলাম, তো মাসি আসলো, তারপরে আবার একটা টোটো ধরলাম, ধরে আবার রওনা দিয়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে। তো চলো সেখানে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি সেই মাসির বাড়িতে, যেখানে আসার কথা ছিল। তো যাওয়া যাক ভেতরে, তারপর দেখা হচ্ছে। তো আমরা খুবই লেট। বৌদি এখানে স্বাদ খেতে বসে গেছে, তো স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা দেরি করে ফেলেছি, তো সোজাসুজি এখানে বসে পড়লাম, একবারে স্বাদের অনুষ্ঠান দেখে তারপরে খাওয়া দাওয়া করবো। আমাদের বাড়ি মাসিদের বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টার দূরত্ব, কারণ আমরা বাস স্ট্যান্ডে বসেছিলাম মাসির জন্য, তো সেখানে আরও দেরি হয়ে গেছে। তো চলো, আমাদের বাঙালিদের নিয়ম, মানে যাদের নিয়ম আছে, অনেকের নিয়ম থাকে না। একটাতে প্রদীপ, পায়েস, আর একটাতে শিলনোড়া হয়। তো শুনেছি শিলনোড়া ওঠালে বলে ছেলে হয়, আর পায়েসটা যদি পায়েস যদি ফাটলে তাহলে মেয়ে হয়। আর প্রদীপেও শুনেছি হয়তো ছেলেই হয় শুনেছি, কারণ আমার বেলাতেও আমি প্রদীপ তুলেছিলাম, সবাই বলেছিল বংশপ্রদীপ। তো বৌদি তুলেছে নোড়া। তো এখন তো বলা যায় না ছেলে হবে, কারণ যা হওয়ার তো হয়ে গেছে। তো চলো আমরা দেখি এখন বৌদি একটু খাওয়া দাওয়া করবে। তো বেশি কথা না বলে বৌদিকে খেতে দিই। বৌদির সঙ্গে এসে তো গল্প হয়নি, বৌদি স্বাদের অনুষ্ঠানে বসে গিয়েছিল। তো চলো আমরাও একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বৌদির সঙ্গে একটু গল্প গুজব করবো, সবার সঙ্গে একটু গল্প গুজব করবো। অনেকেই এসছে, মাসি, অনেকগুলো মাসি আছে। আমার মাসি শাশুড়ি, আসল কথা আমার নিজের মাসি একটাই, আর আমার মাসি শাশুড়ি অনেকগুলো আছে। আমি প্রথম এসে বুঝতে পারিনি কোন মাসি। তো পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, তো সব ঠিকঠাক আমি বুঝতে পারি এখন। তো চলো বেশি কথা না বলে বৌদিকে খেতে দিই, আর আমরা খেয়ে আসি। খেয়ে এসে বৌদির সঙ্গে একটু গল্প গুজব করবো, দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি খাবার টেবিলে। তো আমি এখানে ভিডিও করছিলাম বলে আমার এই যে পুচকি ননদটা, এই সাদা জামার পর পুচকি ননদটা আমার মামা শ্বশুরের মেয়ে, আমার ভিডিও করা দেখে বলছিল ভিডিও করছে। আমার কি লজ্জা লাগছিল। তো যাই হোক, দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে।
তো খাওয়া দাওয়া করে সবাই মিলে সব বোনগুলো মামিরাগুলো সবাই আড্ডা দিতে লেগেছে। চলো আমরা একটু ঘুরে আসি ততক্ষণে। তো মাসিদের বাড়ির একদম কাছে, আগে বলে দিই সরি, আমার ক্যামেরা করাটা মানে ভিডিও করাটা একেবারে বাজে হয়েছে। হাঁটলেই আমার ফোন কেন জানি না নড়তেই থাকে। যখন করি তখন মনে হয় যে হ্যাঁ ভালোই হচ্ছে, পরে যখন আমি এডিট করতে বসি বা কোনো জিনিস আমি ভিডিও করে রেখে পরে আমি যদি দেখতে বসি এরকম অবস্থা হয়, শুধু নড়ে যায়। তো মাসির বাড়ি এক সাইডে, যেদিক থেকে আসলাম ওই সাইডে, আর মাসিদের বাড়ির কাছে একটা তারা মায়ের মন্দির আছে, তারা মায়ের মন্দির, তারপর শিব পুজো, শিবলিঙ্গ আছে, মহাদেবের পুজো হয়। তো রাস্তার এই পাশে, তো সেখানে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি আর আমার দেওর, আমার বড় মামা শ্বশুরের ছেলে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই। তো আজকে প্রচণ্ড রোদ পড়েছে, গরমও পড়ছে খুব প্রচণ্ড। গতকালকে বেশ সুন্দর ঠান্ডা ছিল পরিবেশটা, তো আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো চলো যাওয়া যাক ভেতরে। আর কমেন্ট বক্সে কে কে মহাদেবের ভক্ত আর মহাকালের ভক্ত আমাকে কমেন্ট করে জানাও, একটু সাপোর্ট করো সবাই, একটু ভালোবাসা না দেখালে হয়। তো এই হলো মহাদেবের শিবলিঙ্গ। তো এখানে একটু প্রণাম করে নিলাম, তারপরে পুরো মন্দিরটা ঘুরতে লাগলাম। আমার দেহরটা হচ্ছে একটু ঠাকুর ভক্ত, হওয়া ভালো, মানে পুজো করতে বসলে মানে না হলেও তিন ঘন্টা তো লাগেই। কি পুজো করে এমন জানি না, খুব ভক্তি ঠাকুরের প্রতি ভালো। তো ও একটু প্রণাম টনাম করছিল, তো আমি এটা হচ্ছে তারা মায়ের মন্দির। তো চলো তারা মায়ের মন্দিরটা দর্শন করি। ওপরে উঠেছিলাম না, ওপরে উঠছিলাম না কারণ খাওয়া দাওয়া করে আসলাম, তো একটু ছোঁয়া নাড়ার ব্যাপার আছে। তো এই অন্ধকার টাইপের লাগছে কিন্তু দর্শন পেয়েছি, ক্যামেরা তো অন্ধকার লাগছে কিন্তু পেয়েছি দর্শন। তো তোমরাও দেখে নাও। তো আমি চারিপাশটা ঘুরছিলাম, এখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যার সময়, তো চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। ছায়ায় ছিলাম, বেশ ভালোই ছিলাম, কিন্তু যখন রোদে যাচ্ছি পা পুড়ে যাচ্ছে, এখানে তো খালি পায়ে এসছি, বাইরে মন্দিরে চটি পরে তার আসতে পারবো না জুতো পরে, তো বাইরে খুলে এসছি। তো যখন ছায়া থেকে যখন রোদে পা দিচ্ছি, পা মানে মনে হচ্ছে লুচি ভাজার মতো হয়ে যাচ্ছে। তো চলো দেখাই, সবার আসার কথা, তো আমরা দুজনে আগে এসছি, তো ওরা কখন আসে দেখি। তো বলতে বলতে সবাই চলে এসছে, দুই মামি, মা, মাসি সবাই চলে এসছে। তো মা আসবো না করছিল, তো তাও চলে এসছে দেখছি, গরমে হাঁটতে ইচ্ছা করছিল না তাই। তো যাই হোক সবাই মিলে এই যে সবাই মিলে এই একসাথে মায়ের মন্দিরে এসছিলাম, মহাদেবের মন্দিরেও আছে। তো চলো প্রচণ্ড রোদ পড়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, আর বিকেল হয়ে গেছে, সবার মাঝখানে থেকে কখন যে সময় চলে যায় বোঝা যায় না। সবাই বাড়ি যাবে তাই এক জায়গায় দাঁড়িয়ে। তো চলো যাওয়া যাক। আর বাড়ি আসার সময় আমাদের দেওর আমাদের সঙ্গে এসেছিলো, কারণ একটা শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার ছিল, ওদেরও নিমন্ত্রণ ছিল, মামিরা বাড়ি থেকে চলে আসবে, মামিরাও চলে আসছে বাড়ি, তো ওরা একটু পরে আসবে, আর আমাদের দেওর আমাদের সঙ্গে চলে আসলো, তো একেবারে রাত্রিতে দেখা হবে সবার সাথে। তো এখান থেকে গিয়ে আমার আবার দিদির বাড়ি যাওয়া আছে, দিদি বারবার ফোন করছে, তো সেখানে যাওয়া হবে, রাত্রির দৃশ্য তোমাদের দেখাবো, সেখানে বান পোড়ানো আছে। তো আমি দিদির বাড়িতে চলে এসেছি, প্রায় রাতই হয়ে গেছিলো, তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো ওটা রাতের বেলার দৃশ্য। তো বান পোড়ানো হচ্ছে, সবাই এখানটাতে দাঁড়িয়ে আছে, তো বান পোড়ানো দেখছি, মানে এখানটাতে ভক্ত বাড়ে, রাত্রিবেলায় বান পোড়ায়, সকালবেলায় কাদা ফেলে, মানে দুপুরবেলার দিকে। তো এখানে চড়কটা ঘোরে না, সবাই জানো হয়তো, মানে যারা যারা এটা জানো। তো এখানে বান পোড়ানো হয়, পরের দিন কাদা খেলা হয়, দিয়ে এখানকার পুজো শেষ। তো আজ বান পোড়ানো হচ্ছে, আগের দিন হচ্ছে পুজো হয়েছে, তো আমি আসতে পারিনি, ওইখানে নিমন্ত্রণ ছিল সাদের বাড়ি, তো সেখানে গিয়েছিলাম। তো আজকে সন্ধ্যাবেলায় এসেছি দিদির বাড়িতে, তো বান পোড়ানোটা দেখছি।
তো এটা শেষ হয়ে গেলে দিদির বাড়িতে চলে যাবো, দিয়ে সকালবেলাতে দুপুরবেলা তারপরে